কিয়ামতের দিন সব পশু পাখি মানুষ যখন মারা যাবে, সব জিন যখন মারা যাবে, সাত আসমান যখন ভেঙে পড়বে, তখন মহান আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞেস করবেন, হে আজরাইল, আর কে বাকি আছে? সেই সময় মালাকুল মাউত বলবে, হে সৃষ্টিকর্তা, আপনার আরশের নিচে আমরা 4 ফেরেশতা বাদে আর কেউই বেঁচে নেই। তখন মহান আল্লাহ তাআলা হুকুম করবেন, হে আজরাইল, জিব্রাইল ও মিকাইলের জান কবজ করো। এটা শুনে আল্লাহর আরশ তখন সুপারিশই করবেন, জিব্রাইল ও মিকাইলকে বাঁচিয়ে নিন। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, আমার আরশের নিচে সকল মানুষের ও পোকামাকড়ের সবকিছুরই মৃত্যুবরণ করতে হবে। এই কথার পর মালাকুল মাউত জিব্রাইলের জান কবজ করে, আর তারপরই মিকাইলেরও জান কবজ করে ফেলে। তারপর মহান আল্লাহ তাআলা মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, হে মালাকুল মাউত, আর কি বাকি আছে? তখন মালাকুল মাউত বলবেন, হে সৃষ্টিকর্তা, আমি আর ইসরাফিল বাকি আছি। পর মহান আল্লাহ তাআলা হুকুম করবেন, হে আজরাইল, ইসরাফিলেরও জান কবজ করে নাও। মহান আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মাউত ইসরাফিলেরও জান কবজ করে নিবে। বাকি রয়ে গেল আজরাইল। এবার তুমি তোমার নিজের জান কবজ করো। মহান আল্লাহ তাআলার হুকুমে আজরাইল নিজের জান নিজেই কবজ করে। আল্লাহু আকবার।